জি, অসংখ্য ধন্যবাদ। লিডার, আমার কথা আশা করি শুনতে পাচ্ছেন আপনি। জি জি, ক্লিয়ার। তো যাই হোক, অনেক কথা শুনতেছিলাম। আমার আগে যিনি কথা বলছিলেন, আসলে কথা শুনতে থাকলে মনটা চায় না যে আর আমি কথা বলি এখানে। তো ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম আমরা যারা পেয়েছি, সবাই এক বাক্যে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা ডিএক্সএন এর সাথে আছি, আর যারা পাই নাই তারা এটার নিয়ামত কি, এটার সুফল কি, এটা কখনো তারা বুঝতে পারবে না। তো আজকে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি মোবাইলেও কানেক্টিং আছি এবং কম্পিউটারে কানেক্টিং আছি। তো আপনারা একটু সহযোগিতা করবেন। বিশেষ করে আহ, আমরা যা দেখে আসছি চোখে, এই দেখা জিনিসটা আপনারা একটু ফিল করবেন। আমি বোঝানোর চেষ্টা করব অবশ্যই, আর আপনারাও একটু ফিল ফিল করবেন যে আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে। তো আশা করি আমার স্ক্রিনটা লিডার দেখতে পাচ্ছেন। জি জি, স্ক্রিন দেখা ক্লিয়ার। যাচ্ছে? জি। এখানে স্ক্রিনটা দেখানোর মূল উদ্দেশ্য হলো, আমি একটুখানি বড় করে দিই। আসলে সবসময় এভাবে প্রোগ্রাম করা হয় না। তো আজকেই প্রথম আমি ফার্স্ট স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি যেহেতু এটা হঠাৎ করে এখন বাসায় আসলাম, সবাই প্রোগ্রাম বাইরে থেকে সেরে। তো স্ক্রিনটা ক্লিয়ার আছে, আমার সাউন্ডও ক্লিয়ার আছে আশা করি। তো আজকে আমি যে ব্যাপার নিয়ে কথা বলবো, আপনার সাউন্ডও ক্লিয়ার, স্ক্রিনও ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো, প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রধান তিনটে জিনিস আমাদের দরকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান। চিকিৎসা, শিক্ষা, পাঁচটা যে মৌলিক চাহিদা, তিনটা বলা ভুল হয়েছে, পাঁচটা: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান। এই কয়টা জিনিস যদি আপনাকে ফুলফিল ভোগ করতে হয়, তাহলে বলুন আপনার কোন জিনিসটা হইলে তিনটা জিনিস, এই পাঁচটা জিনিস আপনি ফিল করতে পারবেন, ভোগ করতে পারবেন? একটু প্লিজ আমাকে বলবেন। এই যে পাঁচটা জিনিস আমি নিয়ামত ভোগ করব, এই পাঁচটা জিনিস ভোগ করতে গেলে আমাদের কিন্তু মেন দরকার হলো টাকা। টাকা ব্যতীত কিন্তু কোনো কিছু আপনি করতে পারবেন না। তো আপনারা অবশ্যই স্ক্রিনটা শর্ট দিয়ে দিয়ে নেবেন। আমি সুন্দর করে স্লাইড সাজাইতে পারি নাই, লিডার বলার সাথে তো আমার মাথায় ঢুকলো যে এটা আমাদের নিয়ে আলাপ আলোচনা করার দরকার। আমরা বাস্তবিক অর্থে লিডার যে কথা বলছে যে আমাদের টিভি মেনটেন করা, বিজনেস মেনটেন করা, প্রোডাক্ট মেনটেন করা, আসলে এগুলো অবশ্যই দরকার। কারণ আমরা কোথায় যাব, আমাদের ভবিষ্যৎ লক্ষ্য কি, এটা কিন্তু নির্ভর করবে আমাদের পিভির ওপরে। তা আপনি যদি পিভি মেনটেন না করেন, তাহলে আপনার, আমরা যতই বলি না কেন, গল্প যতই করি না কেন, এটা কিন্তু জাস্ট শোনা হবে এবং এটার কোনো ফিল আপনি ভোগ করতে পারবেন না। তা আমাদের ডিএক্সএন কি, কি বিষয়, এটা বহু সময় বহু মিটিং এ হয়। আজকে যে জিনিসটা হয়েছে টপিকটা, মৃত্যুর পরও ইনকাম। আমি চাকরি করি, তো চাকরি থেকে ছুটি নিয়েও কিন্তু আমি আজকে আমি এই আহ, ইসে গিয়েছি। বিশেষ করে আজকের যে অনুষ্ঠানটা, বিশেষ করে আজকের যে মানে দিনটা, এই দিনটা আমার স্মরণীয় করে রাখার জন্য আমি গিয়েছি। তা আমরা স্ক্রিনে যে ব্যক্তিটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তির উদ্দেশ্যে আমি তার বাড়িতে গেছিলাম। দেখেন, তার একটা ছোট ছোট্ট বাচ্চা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যারা বাবা মা, তারা কখনো চোখে পানি রাখতে পারবে না। তার বাবার কান্না, আমাদের অনেক স্টাফ গিয়েছিলেন, তারা কেঁদে ফেলছে। তো স্ক্রিনে যে ব্যক্তিটা প্রথমে বাম মায়ে দেখতে পাচ্ছেন, এই ভাইটার নাম হলো জনি। উনি মালয়েশিয়া প্রবাসী, দীর্ঘ 7 বছর প্রবাস জীবন কাটিয়েছেন। এবং ডিএক্সএন ডাইনামিক টিম, ডাইনামিক টিম টিম থেকে উনি বিজনেস করছেন। আমরা বলি 1000 দিন। উনি 2.5 বছরের মতোই ডিএক্সএন এর সাথে যুক্ত ছিলেন, আমরা যতটুকু জানতে পারছি, যেহেতু লিডার সাথে সাক্ষাৎ হয় নাই। গত মাসের 5 তারিখে উনি কিন্তু বিজনেস থেকে 2000 রিঙ্গিত প্লাস বোনাস তুলছে। এই যে অফিস থেকে বোনাস তুলে বের হচ্ছে, কত সুন্দর হাসি! মানুষ কিন্তু টাকার কারণে মানুষের হাসি থাকে, টাকার কারণে মানুষের হাসি চলে যায়। তো এই অফিস থেকে ওনার হাতে টাকা 2000 রিঙ্গিত, অর্থাৎ উনি যে বেতনভুক্ত কর্মচারী সেটা না, কিন্তু ডিএক্সএন থেকে উনি মাস শেষে যে বোনাসটা তুলছে প্রোডাক্ট বিক্রির রিটেল প্রফিট বাদে, 2000 রিঙ্গিত। এখন মালয়েশিয়ার 2000 রিঙ্গিত সমান প্রায় 60 থেকে 70 হাজার টাকা। তো 60-70 হাজার টাকা একটা মানুষ, পুরুষ মানুষের হাতে যখন থাকে, তার ফিলিংসটা কেমন হয়, এটা কিন্তু তার সেই হাসিটাই বুঝে দিচ্ছে। এবং 5 তারিখে তিনি বোনাস তুলছেন, 7 তারিখে উনি স্ট্রোক করে মারা গেছেন। উনি প্রবাসে গেছিলেন টাকার মেশিন হয়ে, লিভার ভিসা নিয়ে। এবং সেই লিভার ভিসা নিয়ে বাস্তবিক তার স্বপ্নগুলো পূরণ করার জন্য ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম যার মাধ্যম দিয়ে আসুক, সে কিন্তু আসছিলেন। আজ আসার কারণে সেখানে কিন্তু ছোট্ট একটা পজিশন, ইএসডি, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। তো দেখেন, এই যে মাসুম বাচ্চাটার কথা বলি, আমি বলছি আমি বাবা হিসেবে আমার কাছে খুব খারাপ লাগছে যে এর বাবার 4 মাস মৃত্যুর আগে তার মা মারা গেছেন।
তাহলে বাচ্চাটা এখন এই একটা বাচ্চা, আর তার মার 4 মাস মৃত্যুর পরে বাবা মারা গেছেন, তাহলে এই বাচ্চাটার জীবনে আছে কি বলেন? আমাদের বাবা মা আছে অনেকের, অনেকের সন্তানের বাবা মা প্রত্যেকে কম বেশি দুনিয়াতে বেঁচে আছেন, তাহলে এই বাচ্চাটার জন্য কি আছে? এতটুকু মাসুম বাচ্চা, আজকে তার বয়স 7 বছর 7 মাস রানিং চলে, আমি তার কোলে নিছি। তো এর জন্য কিন্তু একটা জিনিস তার বাবা রেখে গেছে, ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে কাজের পাশাপাশি অবসর সময়টুকু দিয়ে তার সুন্দর একটা প্ল্যাটফর্ম দাঁড় করে গেছে, একটা প্যাসিভ অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি একটা প্যাসিভ ইনকামের রাস্তা তার বাবা করে রেখে গেছে। দেখেন, ওর মাও নাই বাবা নাই, কারো না কারো বাবা মা দুইজন একসাথে যায় না, কিন্তু এই বাচ্চারা একই সাথে গেছে, এটা তার একটা ভাগ্যের নির্মম পরিভাষ, এটা আমাদের কোনো ঠেকিয়ে রাখার কোনো মানে ইয়ে নাই, আল্লাহর বিধান, এটা মানতে হবে। তো এই ভাই মারা গেছেন, তার সবকিছু কিন্তু দুনিয়াতে রেখে গেছেন, তার বিল্ডিং বাড়ি রেখে গেছেন, বাবা মা রেখে গেছেন, এবং তার পরিবারে আরো শুনলাম তার যে একটা চাচা ছিল সেও মারা গেছেন, এবং বড় ফুপু তাও মারা গেছেন। তাহলে ওই পরিবারটা একটা শোকাহত পরিবার। তো সেই শোকাহত পরিবারের পিছনে যারা দাঁড়িয়েছেন তারা ডিএক্সএন এর লিডার, ডিএক্সএন মালয়েশিয়ার লিডার, তারা নগদ কিছু অর্থ আমাদের হাতে দিয়েছিলেন। আমরা তাদের সহযোগিতা এবং যশোর স্টকিস পয়েন্টের মানে সার্বিক সহযোগিতা, আমরা সেই নগদ অর্থটা তাদের হাতে তুলে দিয়েছি। এই যে দ্বিতীয় ছবিটা দেখেন, তার বাবা কিন্তু একটা খুব অসহায় অবস্থা, বাচ্চাটার হাতে আমাদের কালাম লিডার টাকা তুলে দিচ্ছেন, এবং আমরা যারা গেছিলাম আমাদের সৌভাগ্য হয়েছে বাচ্চাটার হাতে আমরা টাকা তুলে দিচ্ছি। এই টাকাটা দেওয়া মানে সবকিছু যে তার হয়ে গেছে তা কিন্তু না, কিন্তু তার সান্ত্বনার বাণী হিসাবে আমরা তার সহযোদ্ধা হিসাবে ডিএক্সএন, আমরা এক এক পরিবারের লোক, সেই এক পরিবারের লোকের থেকে সামান্য কিছু অর্থ, সেটা তার হয়তো আহামরি কোনো কাজে আসবে না, কিন্তু ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম মানুষকে যে একটা প্যাসিভ ইনকাম দেয়, এবং জেনারেশন টু জেনারেশন এখানে ইনকামের যে সুযোগ, এবং মৃত্যুর পরও যে একটা ইনকামের রাস্তা এখান থেকে তৈরি হয়, সেটার একটা দৃষ্টান্ত প্রমাণ। এতদিন আমরা নেক্সট আমরা সেলাইটে যাব, দেখাবো আমরা বিভিন্ন লিডারদের দেখছি যে মরার পরে ইনকাম দেয়। তা আজকে আমার সেই জিনিসটা বাস্তবে ফিল হলো, এবং আমার বিজনেসের মোডটা আজকে থেকে তৈরি হলো আলাদাভাবে, যে না, আমার চাকরি আমাকে এক সময় বিতাড়িত করবে, এবং চাকরি থেকে আমি যখনই অবসর যাব আমাকে কোনো না কোনো ব্যক্তির আন্ডারে আবার আমাকে যোগদান করতে হবে, কারণ চাকরি একটা অ্যাক্টিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম বেশি দিন থাকে না, যা আয় তাই ব্যয়। কিন্তু ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে প্যাসিভ ইনকাম এবং জেনারেশন টু জেনারেশন ইনকাম। আজকে এই বাচ্চাটার হাতে কালাম ভাই টাকা তুলে দিচ্ছে, মানে এই টাকাটা তার কোনো কাজে আসবে না, হয়তো 2-4 মাস তার হয়তো দুধ কেনার টাকা লাগবে। তার বাড়িতে দেখলাম সামসেটের উপরে যে পরিমাণ দুধ তার কেনা লাগে, যেহেতু তার বুকের দুধ এখন হয় না, এ টাকাটা তার সামান্য একটা কিছু। তার আমাদের লিডারের যে ভূমিকাটা নিয়েছে, যে উদারতা উদারতা আহ্বান নিয়ে আমাদের কাছে যে জানিয়েছে যে আপনারা যান আমাদের পক্ষ থেকে ওখানে, যে আপনারা সুন্দরভাবে তাদের পরিবারকে বুঝায় আসেন যে আমরা তাদের পাশে ছিলাম, ডিএক্সএল নামক প্ল্যাটফর্ম তাদের পাশে আছে, সেটা বোঝানোর জন্য তাদের ব্যক্তিগত ফান্ড থেকে কিছু টাকা তাকে দিয়েছে, আমরা তাদের হাতে পৌঁছায় দিয়েছি। কিন্তু এখানে কিন্তু শেষ না। ডিএক্সএন আপনারা জানেন মাসের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই কয়টা দিন যারা বোনাস পান তাদের জন্য একটা ঈদের দিন। আপনারা যারা যে যেখান থেকে দেখছেন, আপনারা একটু প্লিজ কমেন্টস করেন যে আপনাদের ভিতরে ফিলিংসটা কেমন হচ্ছে, এটা কি ফেক নাকি বাস্তব। আজকে আমি অফিস থেকে হাফ বেলা ছুটি নিয়ে আমি এই জায়গাটায় গিয়েছি, যে না, এখানে আমার যাওয়া দরকার, একটা পরিবারকে আমার দেখার দরকার যে শোকাহত পরিবার ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম তাদেরকে কিভাবে সাপোর্ট করে। তো আমরা এই পরিবারটার পাশে দাঁড়িয়েছি, এবং আমাদের কালাম লিডার উনি ওনাদের যেভাবে বলার দরকার বলছে যে ডিএক্সএন এর ইনকাম এখানে শেষ নয়, এই বাচ্চাটা যখন বড় হবে 18 বছর বয়স হবে সেখান থেকে তখন কিন্তু কোটিপতি হবে, এবং প্রতি মাসে মাসে তার যে বিজনেস, তার বাবা যে অ্যাসেট রেখে গেছেন, এই অ্যাসেটটা তার জন্য রেখে গেছেন, প্রতি মাসের 5 তারিখ 6 তারিখের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সে 10, 20, 50, 60 যেমন তার লেভেলে কাজ হবে সেইভাবে কিন্তু ঢুকবে একটা প্যাসিভ ইনকাম। এবং এই ইনকামটা আস্তে আস্তে যখন যত দিন যাবে তত বাড়তে থাকবে। তাহলে আমরা আজকে বাস্তবে একটা জিন্দা, মানে জিন্দা রেমিটেন্স যুদ্ধ আমরা দেখে আসলাম, মানে জিন্দা যে রেমিটেন্স যুদ্ধ এই কারণে বলছি কারণ আমরা টাকার মেশিন যখন বিদেশ থেকে দেশে চলে আসে তখন তার সমস্ত ইনকাম বন্ধ, খরচের পথ বেরিয়ে যায়, পরিবারের কাছে অবহেলা থাকে। এই শিশুটি থেকে অবহেলার পাত্র নয়, এই শিশুটি এখন সমাজের প্রতি একটা দৃষ্টান্ত। এলাকার লোকজন সবাই দেখছে যে না, তার বাবা একটা সলিড কাজ করে গেছেন, কাজের পাশাপাশি সে একটা ভালো কিছু করে গেছেন, বিধায় আজকে এমন কিছু ব্যক্তি তার বাবার পাশে আসছেন। তো আমরা এই পরিবারটাকে জাস্ট একটু সান্ত্বনার বাণী দিয়ে আসলাম, এবং তার হাতে কিছু নগদ তথ্য দিয়ে আসলাম, এবং প্রতি মাসে তার একটা খুব সিকিউর ইনকাম, প্যাসিভ ইনকাম সে কিন্তু পাবে। আমরা নেক্সট স্লাইডে গেলাম। এই যে ভাইটা আমরা দেখছি, আমরা শোভাত, আমরা এনকে শাহাদাত হোসেন ভাই, আমরা এক নামে তাকে চিনি, খুবই ভালো রকম চিনি আমরা। কারণ উনি ছিলেন দুবাই প্রবাসী, 2020 সালে করোনা প্যান্ডামিকের সময় উনি কিন্তু মারা গেছেন।
তো 20 সালে উনি মারা গেছেন এবং ওনার ইনকামও কিন্তু উনি রেখে গেছেন। ওনার একটা বাচ্চা আছে, ওনার ওয়াইফকে বিয়ে করছে ওনার ছোট ভাই, যতটুকু আমরা জানি চট্টগ্রাম লোহাগাড়ায় ওনার বাড়ি। তো উনি ফেব্রুয়ারি মাস 2025 সাল দুবাই থেকে 3 মাসের জন্য ওনার যে স্টেটমেন্ট পাঠাইছে, এখানে টাকা আছে 6,32,309 টাকা। একটা পরিবারের জন্য চলার জন্য কত টাকা প্রয়োজন আপনি বলেন? আমরা 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, যারা নেটওয়ার্ক মার্কেটিং বা আমরা যারা এই যে কোম্পানির এসআর হিসাবে কাজ করতেছি, সর্বোচ্চ বেতন 10,000 টাকা, 15-16 ঘন্টা ডিউটি। এই ডিউটি করার পরে 10-12 হাজার টাকা বেতন দিয়ে আমাদের বাচ্চা বাচ্চা লালন করছে, কিন্তু ওখানে যে পরিশ্রম আমরা দিচ্ছি তার অল্প কিছু পরিশ্রম যদি আমরা সাথে সাথে দিয়ে ডিএক্সএন নামক প্ল্যাটফর্মটা জাস্ট এটা যদি একটু আঁকড়িয়ে ধরি, তাহলে আমাদের কিন্তু একটা প্যাসিভ ইনকাম এবং আমাদের পরিবারের জন্য একটা সিকিউর ইনকাম আমরা এখান থেকে পাবো। আমার স্ক্রিনটা দেখছেন আপনারা, এখানে কোনো ফেক কোনো না, এটা ব্যাংকে পাঠাইছে, তার সোনালী ব্যাংকে, বাংলাদেশ সোনালী ব্যাংকের এই যে লোহাগাড়া শাখায় এই অ্যাকাউন্টে এই টাকাটা 6,32,309 টাকা পাঠাইছে। এটা হলো 3 মাসের তার বোনাস, অর্থাৎ প্রতি মাসে কয় টাকা করে আসছে? প্লিজ ক্যালকুলেশন, প্লিজ ক্যালকুলেশন, কয় প্রতি মাসে কত করে আসছে? তাহলে দেখেন, একটা ব্যক্তি দুনিয়া থেকে গেছে, আমাদের পরিবারে যদি কোনো ব্যক্তি মারা যায় যারা ডিএক্সএন নামক বা প্যাসিভ ইনকামের সাথে নেই, তারা কিন্তু একটা জিনিস, তারা এই বিষয়টা ফিল করি যে একটা পরিবার চলে যাওয়া মানে, একটা ইনকামের মানুষ চলে যাওয়ার মানে পুরো পরিবারটা একটা পথে বসে যাওয়া, যে একটা হুট করে থমকে যাওয়া। তাহলে আমরা প্রমাণ স্বরূপ, আমি প্রথম যে ছবিটা দেখালাম আমাদের জনি ভাইয়ের, দ্বিতীয়টা ছবি দেখাচ্ছি আমাদের সাদত হোসেন ভাইয়ের, ইনি ইএসএসডি অর্থাৎ স্টার ডায়মন্ড ইএসএসডি থাকা অবস্থায় মারা গেছিলেন। পরবর্তী পজিশন কিন্তু ওনার হয়ে গেছে, ওনার পজিশন চেঞ্জ হয়েছে। এখন ধরেন আপনি যে চাকরিজীবী, আমাদের অডিয়েন্সে যদি কোনো চাকরিজীবী ভাই থেকে থাকেন, আপনি বলেন ভাই, আপনি যে চাকরিটা করছেন আপনার কোন একটা দুর্ঘটনা হবে না এমন কোনো কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু যদি আপনার ওই চাকরিটা চলে যায়, তাহলে ওই চাকরির স্থলে আপনার স্ত্রী, আপনার বাবা মা, অর্থাৎ আপনার সন্তানাদি কাউকে কি বসাইতে পারবেন ওই সেম পজিশনে? কিন্তু না। আমি যেটা প্রমাণ পেয়েছি এই পর্যন্ত কোনো কেউ স্ক্রিন শেয়ার করে বা কোনো স্ক্রিনশট দিয়ে কোনো এভিডেন্স আমাদের দেখাতে পারবেন না যে মরে মরে যাওয়ার পরে সে যে স্টেজে ছিল সেই স্টেপে এখনো পর্যন্ত তার পরিবারের কোনো সদস্য বসে আছে, ইনকাম দিচ্ছে। কখনোর জন্য না। এককালীন হয়তো আপনি যদি সরকারি চাকরিজীবী পেয়ে থাকেন, আপনার যদি প্রভিডেন্ট ফান্ড থাকে, আপনাকে এককালীন কিছু টাকা দিয়ে দেবে। একজন পর্যন্ত সীমাবদ্ধ, আপনি 3 জেনারেশন পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ নয়। আপনি যদি কোম্পানিতে চাকরি করেন, হয়তো কোম্পানি যদি কোনো বীমা করে থাকেন, সেখানে কিছু এককালীন কিছু কাভারেজ দিবে, কিন্তু আপনাকে আনলিমিটেড মানে লাইফ টাইম জেনারেশন টু জেনারেশন এই ইনকাম কিন্তু আপনাকে দিবে না। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে আমাদের আর একটা স্লাইড আছে, সেটা হলো আমরা পিপাস হোসেন ভাই, সোনাইমুড়ি, নোয়াখালী সোনাইমুড়ি, উনি 22 সালে মারা গেছেন, আমরা কম বেশি সকলেই জানি। এই যে দেখেন আমাদের লিডারেরা, তার হাতে এই যে আমরা আজকে যেমন নগদ অর্থ দিয়ে আসছি, এই তো তার ওয়াইফ, তার 2টা বাচ্চা, 3টা বাচ্চা এই যে রেখে গেছে। দেখেন এই পরিবারটা চালাবে কে? এই পরিবারটা হাল ধরবে কে? এই শাহাদাত হোসেন ভাই এই ডিএক্সএন টা ধরছিলেন, এই ইসমাইল হোসেন ভাই ডিএক্সএন এর হালটা ধরছিলেন। তিনি এসএসডি অবস্থায় মারা গেছিলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে, আল্লাহ পাক যে কোনো একটা উসিলে তাকে নিয়ে এনেছেন। আমাদের লিডাররা তারা ঠিক ওই আমরা আজকে যেরকম যেভাবে তার হাতে নগদ অর্থ দিয়ে আসছি, এনাদের হাতেও কিন্তু এই যে 6 লক্ষ, 6.5 লক্ষ প্রায় প্লাস টাকা তার হাতে ক্যাশ দিয়ে আসছে। এখানে আমাদের এই যে ক্রাউন ডায়মন্ড এক্সিকিউটিভ সেনার কিনা ক্রাউন ডায়মন্ড, আমাদের আহসান হায়দার ভাই আছেন, এই যে এখানে আমাদের যে লিডার গুলো অনেকের মুখ পরিচিতি, দেখেন এই পরিবারটার মুখে হাসি আছে, এই পরিবারটার ভিতরে হতাশা নেই। তাহলে আপনি কেন বসে আছেন? যারা এখনো ডিএক্সএন বিজনেসটা সিরিয়াস ভাবে নেন না, আপনাদের প্রমাণ লাগে, আপনারা প্রোডাক্ট ব্যবহার করবেন কি করবেন না, আপনার প্রোডাক্টের দাম বেশি না কম, প্রোডাক্ট বিজনেস হালাল না হারাম, ওয়াই, কেন? আপনি হালাল হারাম যদি চিন্তা ভাবনা করেন, আমরা শরিয়া ভিত্তিক বিজনেসের সকল এভিডেন্স এই কোম্পানির আছে। বাংলাদেশ লাইসেন্স নিয়ে ডিএক্সএন বিজনেস করছে, 24 বছর পদার্পণ করছে, 32 বছর পুরো পৃথিবীতে বিজনেস করতেছে, 33 বছর সেপ্টেম্বরের 9 তারিখে ডিএক্সএন বিজনেস পুরো পৃথিবীতে অগ্রসর হবে। তাহলে আর কি প্রমাণ চান? ডিএক্সএন মৃত্যুর পরে ইনকাম দেয়। আপনি বিদেশে আছেন, আপনি প্রবাসে আছেন, ওটা কোনো বিষয় না, ডাজন্ট ম্যাটার। আপনি কাজের পাশাপাশি আপনার অবসর সময়টুকু এখানে দেন, দিয়ে একটা প্যাসিভ ইনকামের রাস্তা আপনি তৈরি করেন। আপনি প্যাসিভ ইনকাম না রেখে যদি অ্যাক্টিভ ইনকাম করেন, আপনি কোটি কোটি টাকা রেখে যেতে পারেন, সম্পদ আপনার ধ্বংস হবে, কিন্তু আপনার সম্পদ যদি আসতে না থাকে, ওই সম্পদ কখনো আপনার কাজে লাগবে না। তাহলে আমরা এখানে বাংলাদেশ থেকে ইমিডিয়েটলি 3 জন লিডারের আমরা দৃষ্টান্ত উদাহরণ আপনাদেরকে আমি দেখালাম। আর কি চাই? এগুলো কি ফেক মনে হয়? এগুলো ভিডিও, ইউটিউব গুগল সার্চ করেন যে ডিএক্সএন মৃত্যুর পরে ইনকাম দেয় কিনা। তাহলে আমাদের বাংলাদেশ থেকে 3 জন ব্যক্তি চলে গেছেন, 3 জন ব্যক্তিকে ডিএক্সএন সাপোর্ট দিয়েছে। ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম তাদেরকে একটা জীবন ধারণ, জীবনযাত্রার মান পরিবর্তন করার জন্য একটা শিকড় ইনকাম তাদেরকে ব্যবস্থা করছে। আপনারা আর একটু পিছনে যাই, এখানে আছে আমাদের ক্রাউন অ্যাম্বাসেডার। এই যে কিছুদিন আগে আমাদের প্রফেসর, মানে প্রফেসর রত্না বসুপাল, উনি একজন এমবিবিএস এফসিপিএস ডক্টরদের প্রফেসর। ওই মাঝখানে যে আমার কার্সার দেখতে পাচ্ছেন, মাঝখানে যে নারী,
ইনি ইন্ডিয়ান একজন ক্রাউন অ্যাম্বাসাডার, ইন্ডিয়ার ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসাডার, এরা হাজব্যান্ড ওয়াইফ ক্রাউন অ্যাম্বাসাডার। আমাদের বাম সাইডে আছেন আমাদের আব্দুল, এই সরি নামটা ভুলে গেলাম, এই ব্যক্তি মারা গেছেন, ইনি ক্রাউন অ্যাম্বাসাডার। এখানে এই যে পুরুষ আরেকজন ডাইন সাইডে, ইনি ক্রাউন অ্যাম্বাসাডার, মারা গেছেন। কিন্তু লাক্সারি লাইফ, দুবাইয়ের মতো জায়গায় 5 স্টার, মানে 3 স্টার ফ্ল্যাট রেখে গেছেন। তাদের ইনকাম, তাদের পরিবারদের জন্য একটা সিকিউর ইনকাম হয়। আপনার জন্য এত প্রশ্ন কেন জাগে? এরপরেও যদি আপনি বলেন যে না, ডিএক্সএন ইনকাম দেয় না, তাহলে আপনি বলবো যে আপনি ধোকার জগতে আছেন, আপনি বোকার জগতে আছেন। রাতারাতির বড় লোক হয় হতে গেলে আপনাকে জোয়ার আসরে বসতে হবে। হয় আপনার সব যাবে, নাই আপনার সব আসবে। কিন্তু রাতারাতি বড় লোক হওয়ার কোনো সিস্টেম নেই। ডিএক্সএন পরিশ্রম করে ইনকাম করতে হয় এখানে। অল্প সময় আপনি যদি পরিশ্রম করে একটা স্ট্যাটাস নেটওয়ার্ক দাঁড় করাইতে পারেন, তাহলে আপনার জন্য একটা সিকিউর ইনকাম, এবং আপনার পরিবার, আপনার সেই পরিবারের জেনারেশন এখানে ইনকাম আপনাকে পাবে। এরপরে দেখেন এই যে দুবাই, দুবাই যে ব্যক্তিগুলো দেখতে পাচ্ছেন এখানে, সব আমাদের থেকে কত সুনামধন্য ব্যক্তি। এই যে আমাদের ডক্টর আসমা মুনির, পাকিস্তানের ডক্টর, গোল্ড ডায়মন্ড, ইনি এত বড় একজন ডক্টর, ওনার ডিজিগনেশন আমাদের বাংলাদেশ ডক্টরদের যতগুলো ডক্টরদের দেখছি অত বড় ডিজিগনেশন আমি পাই নাই। তাহলে এনারা যদি ডিএক্সএন বিজনেসটা সঠিকভাবে নিতে পারে, যে জাস্ট রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, অল দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আপনি কেন নয়? এই সঞ্জয় দত্ত ভারতের একজন নায়ক, ওনার কিন্তু একটা প্যাসিভ ইনকাম, যে ফিল্ম গুলো আছে সেগুলো। ও, লিডারে কমেন্টস করছেন আমার নেটওয়ার্কের সমস্যা বলছেন। আসলে কি ক্লিয়ার আছে? একটু জি জি কমেন্টস জানাবেন। জি, ক্লিয়ার মাহবুব ভাই, আপনি ক্লিয়ার, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখানে দেখেন এই যে দুবাইয়ের মতো একটা জায়গা, প্রিন্সেস, ওখানে দুবাই একটা ফল খাইতে গেলেও পরীক্ষা নিরীক্ষা ছাড়াই খায়। দুবাইয়ের মতো জায়গায় 2023 সালের 29শে অক্টোবর আমাদের ডিএক্সএন এর ফ্যাক্টরি উদ্বোধন হয়েছে। তাহলে বাংলাদেশে যেমন একটা ফ্যাক্টরি পেয়েছে, দুবাইয়ের মতো একটা জায়গায় ডাইরেক্ট সেলিং কোম্পানি আমাদের জন্য ফ্যাক্টরি দিয়েছে। তাহলে প্রোডাক্ট যদি ডিএক্সএন এর প্রোডাক্ট যদি না চলতো, ডিএক্সএন এর কনজুমার যদি তৈরি না হতো, মার্কেট যদি তৈরি না হতো, মাত্র একটা ফ্যাক্টরি প্রোডাক্টেই চলে যেত। ইউনিলিভার, কয়টা দেশে তার ফ্যাক্টরি আছে? বড় একটা কোম্পানি, মাল্টি লেভেল কোম্পানি ধরতে পারি। কয়টা দেশে ফ্যাক্টরি আছে তার? দেখেন, তারা কিন্তু জাস্ট হয়তো ম্যানুফ্যাকচারিং করতে পারে। এখানে আমাদের হারুন স্যার আছেন, দুবাইয়ের একটা দেখেন, আমাদের বাংলাদেশে অনেক লিডার আছেন এখানে, এখানে অনেক লিডার আছে। সঞ্জয় দত্ত কি করছে? সে হতদরিদ্র শিশু যারা পুষ্টিহীনতায় ভোগেন তাদের সাথে এগ্রিমেন্ট করছে যে দুবাই আমাদের ডিএক্সএন থেকে স্পিরুলিনা নেবেন, স্পিরুলিনা নেবেন তাদের সুস্বাস্থ্যের জন্য, তাদের পুষ্টিহীনতায় ভুগছেন যেহেতু, তাদের সেই সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে এখানে এই যে ব্যক্তিগুলো আছেন, এরা সব কিন্তু এক একটা গোল্ড, গোল্ড বলা ভুল হবে, ডায়মন্ড। আপনি ওর থেকে যদি উপরে থাকে সেটাই আছে। তাহলে আপনার ভিতরে কেন এত প্রশ্ন জাগে? আপনার আমার ভিতরে কেন এত কিউরিসিটি জাগে? ডিএক্সএন করতে এত এনার্জি কেন লাগে? শোনেন, সঠিক পথে যদি আপনি হাঁটেন আপনার বাধা বেশি আসবে। যদি ইসলামের দাওয়াত সবাই গ্রহণ করত, এতগুলো নবী রাসূল, এত নবী রাসূল যুগে যুগে পাঠানো লাগতো না। এবং দেখেন, হিসাব করে দেখেন, সবচেয়ে বেশি নবী রাসূল গোত্রে আসছে মুসলিমদের ভিতরে। আর আমরা মুসলিমরা সবচেয়ে বেশি নির্যাতিত কারণ কি জানেন? আমরা যে কোনো জিনিসের নেগেটিভ জিনিসটা আগে খুঁজি, যে ও বড় লোক হচ্ছে, ওর নিশ্চিত কোনো অবৈধ সম্পদ আছে। না, আপনি দোষ ত্রুটি না খুঁজে আপনার হাতে এভিডেন্স খোঁজেন, প্রমাণ খোঁজেন, আপনার জন্য কি দরকার। তো এই যে ব্যক্তিগুলো আছে, এটা হলো দুবাইয়ের অফিস। এখানে তারা এগ্রিমেন্টে গেছেন, যে সঞ্জয় দত্ত এগ্রিমেন্ট করছে যে না, ইন্ডিয়ার মতো একটা জায়গায়, যে ওই দেশে এমন কোন নেটওয়ার্ক মার্কেটিং নাই যে ওই দেশে নাই, সেই দেশে তো সে এগ্রিমেন্ট করতে পারতো, কিন্তু দুবাইয়ের মতো জায়গায় সে এগ্রিমেন্ট করলো কেন? আপনার কাছে প্রশ্ন, দুবাইয়ের মতো জায়গায় এগ্রিমেন্ট করলো কেন? কারণ ডিএক্সএন এমন একটা জিনিস, সে ইন্ডিয়াতে নিলেও যা পাবে, দুবাইয়ের মতো জায়গা থেকে তাই পাবে, বাংলাদেশ থেকে নিলেও সেম জিনিস পাবে। আমাদের প্রোডাক্ট, আমাদের র মেটেরিয়ালস এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ডিএক্সএন যদি প্রোডাক্ট রিয়েল না হতো, ডিএক্সএন বিজনেস যদি রিয়েল না হতো, তাহলে এই 32 বছর এক নাগাড়ে চলা কোনো রকম পসিবল হতো না। এই যে আপনার বাজারে যে আমরা ডিসপেন্সারি থেকে যে প্রোডাক্ট গুলো আমরা কিনি আমাদের সুস্বাস্থ্যের জন্য, একটা মানুষ বলেন যে আপনি এই ঔষধটা খেয়েছেন আর আপনার খাওয়া লাগেনি, আপনার এই জীবদ্দশায় সেম ঘুরে ফিরে ওর থেকে হাই পাওয়ারের ঔষধ আপনাকে খাওয়া লাগছে। যদি প্রোডাক্টে কাজ করতো, তাহলে ঔষধের পাওয়ার কখনো বাড়ানো লাগতো না। বাংলাদেশের মতো জায়গায় কোম্পানি 450 ঔষধ কোম্পানি, তাহলে ঔষধ কোম্পানি 450, তাহলে এদের প্রোডাক্টও চলতেছে। তাহলে এদের একটা কোম্পানির প্রায় 20, 30, 40টা করে প্রোডাক্ট। কেন? একটা কোম্পানি তো এগুলো করতে পারতো। তারা কিন্তু মানুষের মগজ ধোলাই করে, তারা মার্কেটে ইনভেস্ট করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের দেহটা তাদের কাছে বিক্রি করতে হচ্ছে। তা আশা করি এই মানুষগুলো যে দেখবেন, এদের জাস্ট নাম, এদের আমাদের সব এগুলো হলো আমরা ম্যানেজমেন্টের লোক, এনারা এখানে আমাদের সব ম্যানেজমেন্টের লোক, হাই প্রোফাইলের ব্যক্তি। এদের প্রোফাইল গুলো একটু দেখবেন। তাহলে এরা যদি ডিএক্স সেন্টার নিতে পারে, এরা যদি মিলিয়নার বিলিয়নার হওয়ার স্বপ্ন দেখতে পারে, তাহলে আপনি আমি কেন নয়?
প্রশ্ন। এরপরে আসেন, আমি যেটা সর্বশেষ কথা বলবো, স্ক্রিনে প্লিজ কেউ দাগাদাগি করবেন না, এখানে ভদ্রতার পরিচয় দেবেন, আপনারা কেউ স্ক্রিনে দাগাদাগি করবেন না। এবার আসেন আমাদের একজন মালয়েশিয়ার ক্রাউন অ্যাম্বাসেডারের ইনকাম দেখাবো। যদিও ইনকামটা কয় সাল এখানে দেখেন তো, 22 সাল। আপনারা একটু প্লিজ দেখেন, একজন একজনের ইনকাম দেখেন শুধু। আপনারা রিঙ্গিতের হিসাব যারা আছেন তারা একটু করেন। জানুয়ারি মাসের 22 সালে উনি মালয়েশিয়ান রিঙ্গিত, ওনার বোনাস ঢুকছে কত, একক দশক শতক সচর অযুত লক্ষ, কয় লক্ষ আপনারা একটু গোনেন, 2,02,923 টাকা 6 রিঙ্গিত। তাহলে আপনি আবার ক্যালকুলেটার হিসাব করেন, 23 টাকা করে রিঙ্গিতের গুণ দেন কত। এরপরে এসে পরের মাসে আসতেছে কত, 2,14,561 টাকা 5 রিঙ্গিত। মার্চ মাসে এসে দাঁড়াচ্ছে কত, 2,30,953 রিঙ্গিত। তাহলে ডিএক্সএন বিজনেস ডেভেলপ হয় না ডিসেবল হয়? প্রশ্ন, কমেন্টস প্লিজ, প্লিজ কমেন্টস করুন। যে ডিএক্সএন বিজনেসে আপনি যখন প্রথম মাসে আইডি অ্যাক্টিভ করছিলেন, আপনি হয়তো 100 টাকা বা প্লাস মাইনাস বোনাস পেয়েছেন, ওইটাতে আপনার হয়তো মন খারাপ হতে পারে। কিন্তু আপনি লেগে থাকার পরে নেক্সট মান্থে আপনি সহ আপনার টিম যখন পিভি করছেন, আপনি কি আপনার বোনাস গ্রো হয়েছে না হয় নাই? প্লিজ কমেন্ট প্লিজ। ডিএক্সএন এখানে দিতে আসছে, ডিএক্সএন নিতে আসে নাই। অর্থাৎ 6 টাকা থেকে আপনি শুরু করছেন। এই যে ক্রাউন অ্যাম্বাসেডার, ইনিও কিন্তু 6 টাকা থেকে শুরু করছিলেন। ইনিও 6 টাকা থেকে শুরু করে আজকে কিন্তু তার রিঙ্গিত দাঁড়াইছে মার্চ মাসের 22 সালের 2,02,30,953 রিঙ্গিত, মারা প্রায় 45 লক্ষ টাকা এক মাসের মানুষের ইনকাম। এক মাসের ইনকাম 45 লক্ষ প্লাস। তাহলে ইনকাম বাড়ে না কমে ডিএক্সএন এ? তাহলে ডিএক্সএন কিন্তু আমাদেরকে দেয়। ডিএক্সএন আমাদের থেকে নেয় কয় পার্সেন্ট? মাত্র 29%। তার ম্যানেজমেন্ট খরচ, অফিসিয়াল খরচ, এইটার জন্য কিন্তু ডিএক্সএন তার নিজের ইনকাম 29% রেখে 71% আমাদের জন্য বরাদ্দ রাখছে। এখন আপনি কতটুকু নেবেন, কতটুকু ডিএক্সএন এর থেকে নেবেন, সেটা নির্ভর করবে আপনার উপরে। তাহলে আমি যে স্লাইড গুলো দেখালাম, জাস্ট আজকে আমার ব্যক্তিগত শেয়ারিংটা করলাম, যে আমার প্রমাণ দেখানো, সচক্ষে দেখা জিনিস, যে ডিএক্সএন একটা প্যাসিভ ইনকাম, ডিএক্সএন একটা অ্যাক্টিভ ইনকাম নয়। এখানে জেনারেশন টু জেনারেশন ইনকামের সুযোগ। এই মাসুম বাচ্চাটা আজকে তার দৃষ্টান্ত ওর বাবার জন্য একটা উদাহরণ হয়ে থাকলো। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? এই মাসুম বাচ্চাটা তার বাবার কোলে এখনো পর্যন্ত উঠতে পারে নাই, কিন্তু বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওর বাবা ডিএক্সএন নামক প্ল্যাটফর্মটা তার জন্য রেখে গেছে। তাহলে আমরা কি আমাদের পরিবারের জন্য এরকম একটা সিকিউর ইনকাম, এরকম একটা রিয়েল সিস্টেম দাঁড় করাইতে চাই? ইয়েস আর নো? প্লিজ কমেন্টস, ইয়েস আর নো। আপনি কি চান? আমরা যারা দেখতে গেছিলাম আজকে, আমরা বাদে, আমরা যারা দেখতে যাই যাই না, আমরা সেটা মানে আমাদের জন্য আক্ষেপ থাকলো, কিন্তু আমরা যারা দেখছি বিশেষ করে, আমাদের এই নিয়ে আর কোনো প্রশ্ন আশা করি নেক্সট টাইম থাকার কোনো কথা না। ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম আপনার জন্য একটা নিয়ামত। ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম আপনার পরিবারের জন্য একটা নিয়ামত। ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম আপনার পুরো একটা জেনারেশনের জন্য নিয়ামত। সঠিক পথে চলুন, সঠিক প্ল্যাটফর্মের সাথে থাকুন, সঠিক পণ্য ব্যবহার করুন। ইনশাল্লাহ আপনার জন্য আছে এরকম একটা প্যাসিভ, একটা সিকিউর ইনকাম। আপনি প্রবাস থেকে যখনই মারা যাবেন, আপনার নামটা হয়ে যাবে লাশ। ওই লাশ আর কখনো কথা বলবে না, টাকাও আসবে না। হয়তো যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানি আপনাকে কিছু হয়তো আর্থিক অনুদান দিবে, কিন্তু একবার দেওয়ার পরে আপনাকে আজীবনের জন্য কিন্তু বন্ধ। কিন্তু আপনার পরিবার চলা লাগবে, আপনার সংসার যে খরচটা ছিল সেটা চলা লাগবে। আপনার যে স্বপ্নের প্ল্যাটফর্ম করতে গেছে, গিয়ে শহীদ হয়েছেন, মারা গেছেন, সেই প্ল্যাটফর্মের কাজ কিন্তু আপনাকে শেষ করতে হবে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ছিলেন, আমার কথাই আসলে এটা অনেক ইমোশনাল হয়ে কথাগুলো বলছি। যদি কারো খারাপ লেগে থাকে, আপনারা খারাপটা নিবেন না, ভালোটা দিবেন, ভালোটা নিবেন। ডিএক্সএন এর সাথে থাকুন, ডিএক্সএন এর পরিবারের সাথে থাকুন। ইনশাল্লাহ আপনার জন্য দেরিতে সফলতা আসুক, সফলতা আপনার দেরিতে আসুক, কিন্তু আপনি লেগে থাকুন, হাল ছেড়েন না, লেগে থাকুন। আপনার অফলাইনের কাছে প্রশ্ন করুন, আপনার ডাউনলাইনকে আপনি খেয়াল করুন, এবং আপনার পরিবারের জন্য প্রতি মাসের যে প্রোডাক্ট গুলো লাগে সেগুলো ব্যবহার করুন। ইনশাল্লাহ ডিএক্সএন শুধু জনি ভাই না, ডিএক্সএন শাহাদাত হোসেন ভাই না, ডিএক্সএন পিপাস ভাই না, ডিএক্সএন আপনার জন্য এরকম একটা নিয়ামত রেখে দিয়েছে ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ওকে লিডার।